ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বং কুহেলি। তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। ব্লগটা অনেক দিনের পুরনো, এটা এপ্রিল মাস ছিল। তো আমরা এসিতে সিট পাইনি, খুব তাড়াতাড়ি প্ল্যানটা করা হয়েছিল। তো আমরা নন এসিতে ট্রাভেল করছিলাম। ওই দিন ভীষণ গরম ছিল, আমরা কান্ডারি এক্সপ্রেসে যাচ্ছিলাম, আর তার সাথে সাথে আমাদের ট্রেন 3 আওয়ার্স লেট ছিল। এখানে একটু গল্প আড্ডা সব কিছু দিতে দিতে আমরা আমাদের যাত্রাটা এনজয় করছিলাম। পৌঁছাবে, হ্যাঁ আশা কি আছে পৌঁছাবে আজকে। এসিতে যাতায়াত করে অভ্যেস, আজকেই আমরা এটাতে যাচ্ছি আর আজকেই এই অবস্থা। তোমার কি বক্তব্য বলো সেই নিয়ে? মা আবার বলেছে এসি কেন কাজ। তো আমরা স্টে করেছিলাম রূপসী বাংলায়। খুবই ভালো হোটেলটা ছিল, ভীষণ কমফোর্টেবল আমাদের স্টেটা ছিল। আমরা এখন আছি রূপসী বাংলা 3 দীঘা। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের কিন্তু এখন নক করে দিয়ে গেছে যে আমাদের ব্রেকফাস্ট রেডি। তোমায় বলেছে শুভঙ্কর, তাই জন্য তো তুমি উঠলে। না সেটা ব্রাশ করেছো? চলো বাপি না বেরো। জল খেয়েছো? ছুটি পড়ে নাও তো। আমাদের আর একটা রুম হচ্ছে 203। রিন্টু চলে চলে বেরিয়ে গেছে শুভঙ্কর, চলে। গরমের সময় গরম লাগবে না ঠান্ডা লাগবে, চাবি বার করেই নিতে হয়। তাড়াতাড়ি যাও, আর একজন পাটা দিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যালো ডিম সিদ্ধটা একটু
অবধি তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর ব্রেকফাস্টের পরের আমাদের নেক্সট প্ল্যান ছিল জাম্প ইনটু দ্য পুল। তো তাই জন্য আমরা পুল এরিয়াটা দেখতে চলে এসেছিলাম যে পুলটা মানে ওয়াটারটা ক্লিন আছে কি না। তো দেখে আমরা উপরে চলে গেছিলাম ড্রেস চেঞ্জ করে আসার জন্য। ওদিকে মায়েরা গিয়ে ব্রেকফাস্ট করে রুমের মধ্যে একটু রেস্ট নিচ্ছিল ইন দ্য সেন্স ওরা সিরিয়াল দেখছিল আর অনেক ফানি কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করছিল। তো আমি ওদের সাথে বসে বসে একটু রেস্ট নিয়েছিলাম। ব্রেকফাস্ট একটু হেভি করা হয়ে গেছিলো, তো তাই জন্য ভাবলাম একটু রেস্ট নিই, তারপর পুলে যাব। আর ওদিকে শুভঙ্কর আর রিন্টু ওরাও রেডি হবে, বাপিও রেডি হবে। তো তাই আমি এখানে ওদের সাথে শুয়ে একটু বাংলা সিরিয়াল দেখছিলাম আর ওদের সাথে একটু তালে তাল মেলাচ্ছিলাম যে হ্যাঁ ঠিকই তো। এখন এই সিরিয়ালগুলোতে অনেক রকম ঘটনাই ঘটছে, যেটা বাস্তবের সাথে কিছু কিছু জায়গায় অনেক মিল আছে, আবার কিছু কিছু জায়গায় অনেক মিল নেই। তো স্টে টিউন। চলো আমরা রেডি হয়ে গেছি এখন সুইমিং পুলে যাওয়ার জন্য। এই যে সিনথেটিকের জামা পরে নিয়েছি, সুইমিং ড্রেসের মধ্যে অ্যালাউড হচ্ছে অনেক সিনথেটিকের জামা, তো এটা ছিল সিনথেটিকের, এটা পরে নিয়েছি। এখন সুইমিং পুলে যাব। তোমরা পিছনে কথা বলছো বলে আমার কথাগুলো আটকে যাচ্ছে। তোমরা চলো নাইটি পরে, আমরা এখন বসে আছি। তোমরা নাইটি পরে সুইমিং পুলে যাবে? বসে আছি, আমরা নাইটি পরে সুইমিং এ যাব, কারণ আমাদের জামা পর আনলিন সিনথেটিকের যে কোনো একটা। কিন্তু কোথায় গেল? কিন্তু ফোন রাখতে গেল। হ্যালো আমি এটাকে ট্রাইপডটা অন করে চলে আসি। এটাকে এখানে হ্যাঁ ওইভাবে রাখলে তো। পড়ে যেও না ওইভাবে। এক্সারসাইজ করছে। তোমরা দুজন নামবে না তো? আমি খাচ্ছি ফ্রেশ লাইম ওয়াটার, নট সোডা। তো সুইমিং পুলে বেশ কিছুক্ষণ থাকার পর অনেকটা মজা করার পর স্নান টান করে আমরা ডিরেক্ট বেরিয়ে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে। তো লাঞ্চ করার জন্য আমরা একটা রিভিউ নেওয়া হোটেলে গেছিলাম। হোটেলটার নাম ছিল ভরপেট, যেখানে খাবার দাবার কাঁসার থালার পরিবেশন করা হয় এবং খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো। কত লিমিট দিচ্ছে? আমার ক্রেডিট কার্ডের লিমিটটা ওটা ভাব এটা দেখো তুমি আমাকে 50 টাকা লিমিট দিচ্ছে ঠিকই। কি বক্তব্য বলো?
আমরা কোথায় এসেছি আমরা কোথায় এসেছি? ভরপেট রেস্টুরেন্টে এসেছি আমরা। আচ্ছা, জীবনে এসে খেতে এলাম বরপেটে বরপেটে। তুমি তো জানো, তোমাকে জিজ্ঞাসা করছি। এই যে শেয়ার মার্কেটের বড় লোকজন বসে আছে, সারাদিন ওর কাছে ফোন আসে। তো আমরা থালি অর্ডার করেছিলাম, প্রত্যেকটা থালি আমরা ফার্স্টে ভেজ নিয়েছিলাম, আর তার সাথে আমরা পাবদা মাছ, পমফ্রেট মাছ, একটা মাটন আর চিকেন এগুলো নেওয়া হয়েছিল। তো থালির মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, কপি আলুর তরকারি, চাটনি, মিষ্টি, এটা আর আলাদা করে তো বললাম মাছ মাংস আমরা অর্ডার করেছিলাম। তো খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল আর টেস্টি ছিল খাবারগুলো, আর কোয়ান্টিটিও যথেষ্ট ভালো ছিল। তো আমাদের ভালো লেগেছে খেয়ে খুব। তো এখানে আমি সেটাই সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের খেয়ে কেমন লাগছে। তো ওরা বলছিল যে খুব ভালো লাগছে। এটা পমফ্রেট মাছটা, ওটা একটা পাবদা মাছ, এটা মনে হয় চিকেনটা ছিল, আর মাটনও ছিল একটা পাশে। আমার ভাই ওটা খেতে শুরু করে দিয়েছিল অলরেডি, আর এগুলো মনে হয় পার্সে ছিল। যাই হোক, অনেক দিন হয়ে গেছে, ঠিক ভুলে গেছি। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু হাঁটতে হাঁটতে ঢেউসাগরের যে নতুন পার্কটা হয়েছে নিউ দীঘাতে, একটা ভীষণ মানে সুন্দর পার্ক আর অনেকটা এরিয়া নিয়ে পার্কটা, ওটায় বেরিয়ে গেছিলাম আমরা। যেহেতু এপ্রিলে গেছিলাম, দুপুরের দিকে গরমটা ভীষণই ছিল, তো তাই আমরা ওয়েট করছিলাম। ওখানে একটা টয় ট্রেনের ব্যবস্থা আছে ওটার জন্য।